হাই, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো শনিবার আর আমি যথারীতি চলে এসেছি অফিসে, কিন্তু অফিসে কোনো কাজ নেই আজকে, যেহেতু শনিবার সেরকম কিছু থাকে না। তাই জন্য ভাবছি কি করব, অনেকক্ষণ ধরে বোর হচ্ছি। আর এই যে আর একজনও এখানে বসে বসে ভাবছে কি করবে, কোনো কাজ নেই, নখ খাচ্ছে বসে বসে। তো যাই হোক, আমরা ভাবছিলাম যে এবার লাঞ্চটাও করতে হবে। কম্পিউটার খুলে বসে রয়েছে কিন্তু কোনো কাজ নেই। তো ভাবছিলাম যে এবার কখন ছুটিটা হবে। তো আলটিমেটলি ছুটিটা হয়েছে এবং আমরা বেরিয়ে পড়েছি। একটু কাজ রয়েছে, যাব একটু হেদুয়ার ওদিকে। তো সেই জন্যই এই সল্টলেকের রাস্তাগুলো এত অন্ধকার, আর গুগল একটা রাস্তা দেখিয়েছে, সে যে কোথা দিয়ে যাচ্ছি নিজেরাও জানি না। তো যেরমভাবে দেখাচ্ছে সেরমভাবে গিয়ে আলটিমেটলি পৌঁছেও গেছি হেদুয়ার কাছে। তো এখানে এসে কিছু দোকান দেখতে পেলাম, একটা চাটের দোকান রয়েছে আর এদিকে ফুচকার দোকান রয়েছে। তো এদিকে খিদেও পেয়েছে, ভাবলাম একটু ফুচকাই খাই আগে। তো সেই জন্য এখানে চলে এসেছি ফুচকা খেতে, আর ভালোই ভিড় ছিল। আমরা ওয়েট করছিলাম যে কখন আমাদেরকে দেবে। আর আমি একটু ফুচকা এক্সট্রা স্পাইসি করে খেতেই ভালোবাসি, ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তাই জন্য বলেছিলাম যে একটু বেশি করেই ঝাল দিয়ে টক দিয়ে মাখতে। ঠিকঠাক ছিল ফুচকাটা, খুব ভালো না, বাট ঠিকঠাক চলে যাবে, রোজকার খাওয়ার মতো যা হয় সেরকমই। তো সেটা ফুচকাটা খেয়ে তারপরে আমরা চাটের দোকানে গেছি। এখানে এত বড় পাতা, কিন্তু ফুচকাগুলো একদম ছোট ছোট ছিল। তো সেটা একটু অদ্ভুত লাগছিল। তারপর চলে এসেছি এখানে হেদুয়ার চাট খেতে। এটা খুব ফেমাস একটা দোকান, তো এখানে খেতে এসেছিলাম, কিন্তু চাট অবশেষে কিছুই পাওয়া যায়নি সেরকমভাবে, শুধু কচুরি চাট পড়েছিল। তো সেটাই খেয়েছি, পাপড়ি চাট ছিল না, টিকিয়া চাট ছিল না, কিছুই ছিল না, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, সেই জন্য কিছুই পাওয়া যাচ্ছিলো না, শেষ হয়ে গেছিলো। তো এখানে কচুরি চাট যেটা ছিল সেটাই বানিয়ে দিচ্ছিল ভালো করে। কিছুই না, ওই খাস্তা কচুরি যেটা হয় সেটার সাথেই একটু ঘুগনি দিয়ে, একটু টক জল দিয়ে, একটু লেবু দিয়ে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ঝুরি ভাজা দিয়ে ওই কচুরি চাট। যাই হোক, খেতে ভালোই ছিল, একটু মিষ্টি মিষ্টি ছিল। ঠিকঠাক লেগেছে আমার, কারণ যেহেতু আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না, খাওয়া যাবে ভালোই এমনি খেতে। ওর খুব ভালো লেগেছে এটা, কারণ যেহেতু একটু মিষ্টি মিষ্টি, আর ওই জন্য ওরকম একটা রিয়াকশন দিচ্ছে, আমি যেহেতু বলেছি ভালো না। তো যাই হোক, এই চাটের দোকানটা খুবই ফেমাস এখানকার, আর খুব সুন্দর করে সাজানো। এখানে ভেজ পিৎজাও পাওয়া যায়। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বাড়ি যেতে হবে। তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।